হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাচ্ছি মাশরুম। তো মাশরুমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমটা ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তো মাশরুমটা ধোয়া হয়ে গেছে। তো মাশরুমটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর তাতে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাশরুমের সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে মাশরুমটাকে একটুক্ষণের জন্য রেখে দেবো। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে। জিরাটা একটু লাল লাল করে ভেজে নেব। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ওটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো মাশরুমটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে ওটাকে কুক হতে দেবো। ঢাকা খুলে খুন্তির সাহায্যে একটু মাশরুমটাকে নেড়ে নেব। আবার একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাশরুমটা প্রায় কষা কষা হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে সামান্য একটু জল দেবো। দিয়ে কাজু বাটাটা ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নেব। তারপর একটুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো যাতে কাজু বাটার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ঢাকা খুলে দিয়ে দেবো কসুরি মেথি। তো আমার রান্না রেডি। এটা তোমরা ট্রাই করো, এভাবে খেতে ভালো লাগে।